আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল টেস্ট। আজকে আমরা ৭৬তম মডেল টেস্ট থেকে আলোচনা করব। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো হুবহু এই মডেল টেস্টগুলো তৈরি করা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দিয়ে মডেল টেস্টগুলি তৈরি করা হয়েছে। আপনারা যখনই মডেল টেস্টগুলি দিবেন তখন আপনারা চেষ্টা করবেন আমরা প্রশ্ন বলার সাথে সাথে সঠিক উত্তরটি সিলেক্ট করতে। এভাবে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পেরেছেন সেটি কমেন্টস করে আমাদের জানাবেন। সাথে থাকবেন, শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন? উত্তর হচ্ছে তিনি ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি। সঠিক উত্তর গ। অসমাপ্ত আত্মজীবনী ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হল চিরঞ্জীব মুজিব। কপল শব্দের অর্থ কী? কপল শব্দের অর্থ গণ্ডদেশ। গঙ্গা শব্দের সমার্থক শব্দ কোনটি? চারটে অপশন রয়েছে: গোমতী, কৃষ্ণবেণী, কাবেরী, সবগুলো। গঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে সবগুলো। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ। সংখ্যা তিনটির গড় কত? সংখ্যা তিনটির গড় হবে ৪। সুলেমান তার সঞ্চয়ের ৩/৭ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের ১/৩ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল? উত্তর হচ্ছে খ, ৭/৩ অংশ। অ্যান অরেঞ্জ কন্টেন্স ভিটামিন সি। দ্য সেন্টেন্স ক্যান বি কারেক্টলি রিরাইটেন অ্যাজ। কারেক্ট অ্যান্সার খ, অরেঞ্জেস কন্টেইন ভিটামিন সি। অপসূয়মান শব্দটির বিপরীত কী? অপসূয়মান শব্দটির বিপরীত হচ্ছে উদীয়মান। সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক যে অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয়? সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হয় ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। পুট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন? আই সেড। এটি ইনডিরেক্ট স্পিচ হবে গ অপশন। আই আস্কড হোয়াই হি ওয়াজ গেটিং ওয়েট ইন দ্য রেইন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। সঠিক উত্তর গ। উত্তরীয় এর বিপরীত শব্দ কী? উত্তরীয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অন্তরীয়। যা দমন করা কষ্টকর, এক কথায় কি হবে? যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। একটি ব্যাগে ৭২টি সবুজ এবং ১০৮টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলে যাতে প্রতিটি প্যাকেটের সবুজ অথবা সব লাল মার্বেল থাকে, প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে? উত্তর হচ্ছে ক, ৩৬। এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২০% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ? সঠিক উত্তর হচ্ছে গ, ৮৩। হি ইজ এন্ডোয়েড ড্যাশ ট্যালেন্টস। কারেক্ট আনসার ক, উইথ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ এ। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। গিট অফ দ্য গ্যাপ মিন্স
কারেক্ট অ্যান্সার। গ অ্যাবিলিটি টু স্পিক মাছ। উলুবনে মুক্তা ছড়ানো এর সঠিক অর্থ কী? এটি হচ্ছে অপাত্রে সম্প্রদান করা। পেটের ভাত চাল হওয়া বাকবিধির অর্থ কী? এটি হচ্ছে ক অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায়? বাংলাদেশের সুন্দরবনে 2 প্রজাতির হরিণ দেখা যায়। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যে। এক ব্যক্তি 2 বছরের জন্য 400 টাকা এবং 4 বছরের জন্য 550 টাকা এবং 6 বছরের জন্য 1200 টাকা বিনিয়োগ করল। সে সর্বমোট 1020 টাকা সুদ পায়। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার 10%। কামরান এবং দোলনের আয়ের অনুপাত 3:4। তাদের ব্যয়ের অনুপাত 4:5। যদি কামরানের সঞ্চয় তার আয়ের 1/4 হয় তবে তাদের সঞ্চয়ের অনুপাত কত? 12:19। দ্য অ্যান্টোনিম অফ রোবাস্ট ইজ? রোবাস্ট শব্দটির অর্থ শক্তিশালী, স্ট্রং। এর বিপরীত শব্দ হচ্ছে উইক। পাস এ অয় মিন্স? পাস এ অয় মিন্স ডাই। মাই প্যারেন্টস ড্যাশ ইন দিস হাউস সিন্স লাস্ট ইয়ার। শূন্যস্থানে বসবে ঘ অপশন হ্যাভ বিন লিভিং, অর্থাৎ মাই প্যারেন্টস হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স লাস্ট ইয়ার। নিচের কোন বানানটি শুদ্ধ? চূর্ণ বিচূর্ণ লিখতে শুদ্ধ বানানটি হবে খ অপশনে, দুটি হবে মূর্ধন্য দিয়ে। নিচের কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম লিখতে গ অপশনটি শুদ্ধ বানান, নয় দীর্ঘকার জফালা ন তম, ন্যূনতম। কোন দেশের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেটে জয়লাভ করে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটে জয়লাভ করে প্রথম জিম্বাবুয়ের বিরুদ্ধে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে? উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। মূল্য সংযোজন কর মূসক একটি পরোক্ষ কর। মাৎস্যর ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। সঠিক উত্তর হচ্ছে ঘ অনলে পুড়িয়া গেল। এখানে অনলে কোন কারক? এখানে অনলে হচ্ছে করণে সপ্তমী। সহচর সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি? ক ধুতি চাদর। সাদৃশ্য বোঝাতে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ সব কয়টি, অর্থাৎ উপগ্রহ, উপশহর, উপবন এগুলো হচ্ছে সাদৃশ্য বোঝাতে অব্যয়ীভাব সমাস। নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কি? নৈতিকতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মরালিটি। দ্য ওয়ার্ড এজেন্সি ইজ এ অর অ্যান? এজেন্সি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
দ্য রোজ ইজ দ্য ড্যাশ অফ অল ফ্লাওয়ার্স। শূন্যস্থানে বসবে খ অপশন, দ্য রোজ ইজ দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স। 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে? উত্তর হচ্ছে গ 35 টাকা। 5 ডজন কলা ও 2 হালি ডিমের দাম 672 টাকা। একটি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম কত? উত্তর হচ্ছে গ 40 টাকা। একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা কত? চার ভাগের 3। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? প্রান্তিক বিরাম চিহ্ন নয়, কোলন। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? প্রত্যয় সাধিত শব্দ পঙ্কজ। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম অ্যান্টনি ব্লিংকেন। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা তাম্র যুগের সভ্যতা। গতানুগতিকের সন্ধিবিচ্ছেদ কোনটি? গতানুগতিকের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গত যোগ অনুগতিক, গতানুগতিক। সঠিক উত্তর গ। আসবাব ও আসল শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? শব্দ দুটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত। দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট ইজ। কারেক্ট অ্যান্সার খ, হোয়াট ইজ অর ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। নুসরাত উড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট ইফ শি ড্যাশ এয়ারলায়ার। শূন্যস্থানে বসবে গ অপশন, হ্যাড সেট আউট। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? জাতিসংঘের পতাকায় রয়েছে নীল ও সাদা রং। এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে হেঁটে এ স্থান হতে বি স্থানে গেল। কিছুক্ষণ পর এ বি স্থান হতে ঘন্টায় 5 কিলোমিটার বেগে হেঁটে এ স্থানে ফিরে আসে। ফেরার পথে তার অর্ধ ঘন্টা সময় কম লাগলো। এ হতে বি এর দূরত্ব কত? এ হতে বি এর দূরত্ব হবে 10 কিলোমিটার। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাক্সেসরিজ লিখতে শুদ্ধ বানানটি হচ্ছে ক অপশনে ACCESSORIES, অ্যাক্সেসরিজ। 2/1, 6/5, 4/3, 12/5 এর গড় কত হবে? উত্তর হচ্ছে গ 8/5। 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার? 1 বর্গ ইঞ্চিতে 6.45 বর্গ সেন্টিমিটার। নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম? 4টে অপশন রয়েছে বীরবল, ভীমরুল, যাযাবর, অনিলা দেবী। শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নেকড়ে অরণ্য। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় কত সালে? জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয় 1955 সালে। a বাই বি প্লাস ভি বাই এ ইজিক্যাল টু 6 হলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 এর মান কত হবে? এর মান হবে খ 36।
3x² প্লাস এক্স মাইনাস 10 এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 3x² প্লাস এক্স মাইনাস 10 এর উৎপাদক বিশ্লেষণ হবে ক অপশন x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 5। m এর মান কত হলে x² প্লাস এক্স মাইনাস m একটি পূর্ণবর্গ রাশি হবে? কারেক্ট অ্যান্সার ঘ -1/4। শ্রবণ ছাড়া কানের অন্যতম কাজ হল দেহের ভারসাম্য বজায় রাখা। শিম গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? নাইট্রোজেন। মাশরুম এক ধরনের ফাঙ্গাস। x মাইনাস ওয়াই 4 ইজিক্যাল টু 4x প্লাস 3y হলে xy এর মান কত? xy এর মান হবে 4 এবং 0। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু ও বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? -8 সঠিক উত্তর ক। 22 ক্যারেট স্বর্ণে কত ভাগ স্বর্ণ থাকে? 22 ক্যারেট স্বর্ণে 91.67% স্বর্ণ থাকে। I will write a letter to you tentatively dash the dates of the program. Correct answer ঘ indicating. Don't worry, English grammar is not dash to understand. Correct answer হবে খ too difficult. IMEI এর পূর্ণরূপ কি? IMEI এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে? উত্তর হচ্ছে খ পূরক কোণ বলে। এবিসি ত্রিভুজের এবি ইজিক্যাল টু এসি, যেখানে এ কোণ ইজিক্যাল টু 80 ডিগ্রি হলে বি কোণ সমান কত? 50 ডিগ্রি। 8 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? 45 ডিগ্রি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ড্যাশ। কারেক্ট অ্যান্সার ঘ হ্যাজ ইনক্রিজড। মরুভাস্কর কার রচনা? মরুভাস্কর রচনা করেছেন নজরুল ইসলাম। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসের নায়ক কে ছিলেন? আরেফ আলী। চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্ট অ্যান্সার ঘ টাইফয়েড বানানটি এখানে অশুদ্ধ রয়েছে। দ্য প্লুরাল ফর্ম অফ জেনাস। কারেক্ট অ্যান্সার গ জেনেরা। দ্য সিনোনিম অফ সাবটারফিউজ। কারেক্ট অ্যান্সার ক ডিসেপশন। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত টিউটোরিয়াল পেতে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।